একটা নামক একটা নিয়ামত, চক্ষু নামক নিয়ামতটাকে আল্লাহ তাআলা এক পাল্লায় রাখবেন। 500 বছরের ইবাদতকে আল্লাহ তাআলা এক পাল্লায় রাখবেন। ওজন দেওয়ার পরে 500 বছরের ইবাদত তার কমে যাবে। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, সে তার আমলের দ্বারা জান্নাতে যেতে চেয়েছে, তার তো এখন আর কোনো জীবনের আমল নেই, যাও যাও তাকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা বান্দাকে দড়ি যখন জাহান্নামে নিয়ে যাবে, বান্দা বারবার আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ডাক দিয়ে বলবেন, বান্দা কোনো কিছু বলার আছে কিনা? বান্দা বলবে, আল্লাহ বড় ভুল করে ফেলেছি, আমলের দ্বারা নয়, শুধু আমলের দ্বারা জান্নাতে যেতে পারবো না, আপনার রহমতেই আমি জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ বান্দাকে কিছু প্রশ্ন করবেন, বান্দা এই যে তোমাকে 500 বছরের ইবাদতের তৌফিক কে দিয়েছে? বান্দা বলবে, আল্লাহ আপনি দিয়েছেন। আল্লাহ তাআলা এবার আবার প্রশ্ন করবে, বান্দা সমুদ্রের লবণাক্ত পানিগুলো তোমার জন্য মিষ্টি পানিতে কে পরিণত করে দিয়েছিল? বান্দা বলবে, আল্লাহ আপনি আমার জন্য সমুদ্রের লবণাক্ত পানিগুলো মিষ্টি পানিতে পরিণত করে দিয়েছিলেন। এবার আল্লাহ তাআলা আবার বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তুমি যে দোয়া করেছিলে সেজদারত অবস্থায় যেন তোমার মৃত্যু হয়, তোমার এই দোয়াটা কে কবুল করেছে? আল্লাহ তাআলার প্রশ্নের উত্তরে বান্দা বলবে, আল্লাহ আপনি তো কবুল করেছেন। এবার আল্লাহ বলবেন, বান্দা সব কিছু আমি আল্লাহ করেছি আমার রহমতের দ্বারা, আজকে তুমি জান্নাতে চলে যাও আমার রহমতের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় জান্নাত পেতে হলে শুধু আমল দ্বারা হবে না, আমলের পাশাপাশি জিনার রহমত লাগবে। তিনি কে? আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া অনেক বেশি। ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতটাকে, দয়া আর মায়াটাকে 100 ভাগ করেছেন। কত ভাগ? 100 ভাগ। ফানজালাল্লাহু মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল খালাইকি ওয়াল বাহাইমি। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 দয়া আর মায়ার মধ্য থেকে 1 ভাগ দয়া সমগ্র পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে দিয়ে দিয়েছেন। ফামসাকা ইনদাহু 99, নিজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ দয়া রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারা তোমাদের মা তোমাদের বাবারা তোমাদের উপর যেমন দয়া প্রদর্শন করে, 1 ভাগ দয়ার মাত্র ছিটি কোনা দিয়ে তারা এই দয়া প্রদর্শন করে, আর আমি আল্লাহর কাছে 99 ভাগ দয়া আছে। ময়দানে মাহশারে ওই দয়ার মাধ্যমে নেককার বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওই দয়ার ভিখারি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারের মধ্যে যেই দিন মাটির জমিন আর মাটির জমিন থাকবে না, জমিনটা তামার জমিনে পরিণত হয়ে যাবে। এই সূর্যটা এত দূরে থাকবে না, মাথার খুব কাছাকাছি চলে আসবে। ময়দানে মাহশারে কঠিন একটা পরিস্থিতির মধ্যে সূর্যের প্রচণ্ড তাপের কারণে মানুষের মস্তকগুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। শুধুমাত্র তাই না, নবীজি বলেন ময়দানে মাহশার এমন একটা কঠিন অবস্থা হবে, মানুষগুলো এত চিন্তিত, এত পেরেশানির মধ্যে থাকবে, চিন্তার কারণে মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে। কোনো মানুষ পা পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, কিছু কিছু মানুষ কোমর পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, কিছু কিছু মানুষ ময়দানে মাহশারে কাঁধ পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, কিছু কিছু মানুষ ময়দানে মাহশারে পুরা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই কঠিন ময়দানের মধ্যে কোনো মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না।
পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না। ওই কঠিন পরিস্থিতির ময়দানে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ময়দানে মাহশারে ওনার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে করে দেখ, সবাই বলি আমিন। বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ময়দানে মাহশারে ওনার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। যেই সমস্ত বাদশারা জমিনের মধ্যে ইনসাফ কায়েম করেছে, যেই সমস্ত রাজা বাদশারা জমিনের মধ্যে ইনসাফের সাথে বিচার কাজ করেছে, ওই সমস্ত ইনসাফগার বাদশাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো প্রথম ক্যাটাগরির মানুষ। অনেকে বলে হুজুররা রাজনীতি করে কেন? হুজুরদের কাজ মসজিদ মাদ্রাসা পড়ানো, হুজুররা ইমামতি করবে। ও মিয়ারা, হুজুররা রাজনীতি করে, হুজুররা বড় নেতা হয় দুনিয়ার টাকা পয়সা কামানোর জন্য না, হুজুররা ক্ষমতার আশা করে ইনসাফগার বাদশা হওয়ার জন্য। বলেন ঠিক কিনা? অন্যান্য মানুষ নেতা হওয়ার ইচ্ছা করে খালি পকেট ভরার জন্য, আর হুজুররা নেতৃত্বে বসতে চায়, আলেমরা নেতৃত্বে বসতে চায় ভরা পকেট খালি করার জন্য, যাতে করে এই 7 প্রকারের প্রথম ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। ঠিক কিনা বলেন? প্রথম ক্যাটাগরি আপনি এটা সাধারণ মনে করেছেন? 7 প্রকারের প্রথম প্রকারই হলো ইনসাফগার বাদশা, যারা জমিনের মধ্যে ইনসাফের বিচার কায়েম করেছে। জমিনের মধ্যে ইনসাফের বিচার কায়েম করেছেন এমন অনেক বাদশা আল্লাহর, এমন অনেক নেককার বান্দারা জমিনের মধ্যে ছিলেন। তিনাদের মধ্যে অন্যতম হলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর। ঠিক কিনা বলেন? তিনি এমন ইনসাফগার বাদশা ছিলেন, এমন ইনসাফগার বাদশা ছিলেন, জমিনের মধ্যে মদিনার মধ্যে এমন ইনসাফ কায়েম করেছিলেন। শুধুমাত্র মদিনার মধ্যে নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। তিনি যখন খেলাফতের মধ্যে ছিলেন এমন ইনসাফের শাসন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মদিনার মধ্যে একবার ভূমিকম্প শুরু হয়ে গেল। মদিনার জমিন যখন নড়াচড়া করতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা লাঠি ছিল। লাঠিটা দিয়ে জমিনের উপর জুড়ে আঘাত করে জমিনকে বলল, ওই মদিনার জমিন, কেন নড়াচড়া করতেছো? কেন ভূমিকম্প তোমার মধ্যে হচ্ছে? থেমে যাও। ইতিহাস সাক্ষী, খলিফাতুল মুসলিমিন ভূমিকম্পকে ধমক দেওয়ার সাথে সাথে, আঘাত করার সাথে সাথে মদিনার জমিনের ভূমিকম্প থেমে যায়। আল্লাহু আকবার বলেন। ভূমিকম্প থেমে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের দিকে লক্ষ্য করে বলেন, ও মদিনার জমিন, কেন তোমার মধ্যে ভূমিকম্প হবে? কেন তুমি এভাবে কাঁপাকাঁপি করবে, এভাবে নড়াচড়ি করবে? আমি ওমর কি তুমি মদিনার জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করিনি? যদি ইনসাফ প্রতিষ্ঠা করে থাকি, যেই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয় সেই জমিনবাসীদেরকে আল্লাহ কখনো কষ্ট দেন না। অতএব আমার মদিনার মানুষদেরকে কষ্ট দেওয়ার সুযোগ তোমার নেই। আমাদের জমিনের মধ্যে ভূমিকম্প হয়, এর কারণ হলো আমাদের জমিনে ইনসাফের বিচার নেই। ঠিক কিনা? ইনসাফের বিচার আপনি কোথাও পাবেন না। একই অপরাধে অপরাধী। আসছি কোরআনের কথা শোনার জন্য। কোরআন এটা এমন একটা দামি পরশ পাথর, এটার সাথে যার ছোঁয়া লেগে যাবে তার দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে তাদের মর্যাদা বেড়ে যাবে। কোরআন যারা শুনবে তাদের মর্যাদা বেড়ে যাবে। কোরআন যারা মানবে তাদের মর্যাদা বেড়ে যাবে। কোরআন অনুযায়ী যারা আমল করবে তাদের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো এখন সবাই শান্তির তালাশে আছে। শান্তি খুঁজে, শান্তি নাই। ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। সবাই শুধু শান্তির তালাশে আছে। কিন্তু মনে রাখতে হবে শান্তি এক জায়গায়, সেটা হলো কোরআনের ছায়াতলে। ঠিক কিনা বলেন?
কোরআন ছাড়া শান্তির আশা করা যাবে না। এই জন্য আমরা যদি নিজের জীবন, ব্যক্তিগত জীবনে শান্তি পেতে চাই, পারিবারিক জীবনে যদি শান্তি পেতে চাই, সামাজিক জীবনে যদি আমরা শান্তি পেতে চাই, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা শান্তি পেতে চাই, তাহলে এক কথাই সবার সর্বক্ষেত্রে সর্বজীবনের মধ্যে কোরআন আনতে হবে। কোরআন ছাড়া কখনো শান্তির আশা করা যায় না। কোরআন ছাড়া কখনো সমাজে কল্যাণের আশা করা যায় না। কোরআন ছাড়া কখনো জীবন, ব্যক্তিগত জীবনে শান্তি আসবে না। কোরআন ছাড়া কখনো পারিবারিক জীবনে শান্তি আসবে না। কোরআন ছাড়া কখনো সামাজিক জীবনে শান্তি আসবে না। কোরআন ছাড়া কখনো রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে না। যদি কোরআন আমার মধ্যে চলে আসে, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যিনি শান্তি দিয়ে দিবেন তিনি কে? কোরআন আসলে শান্তি, কোরআন না আসলে শান্তি নেই। কোরআনের ছায়াতলে আসলে আপনার সুখ সমৃদ্ধ দ্বারা যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আর কোরআন থেকে যারা বিমুখ হবে তাদেরকে দুনিয়াতে শাস্তির আওতাভুক্ত যিনি করবেন তিনি কে? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোক, ওমান আ'রাদু আন যিকরি, যারা আমি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। বলেন নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করার ক্ষেত্রে দুইটি অর্থ অবলম্বন করেন। যারা কোরআন থেকে দূরে সরে যাবে তাদের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। এক অর্থ হলো তাদের জীবনের মধ্যে সুখ শান্তি বলতে কোনো কিছুই থাকবে না, চিন্তা পেরেশানি আর অস্থিরতা দিয়ে ভরপুর করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আমরা অনেকে মনে করি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী হলেই হয়তো সুখী হওয়া যায়। আমি আপনাদেরকে এমন অসংখ্য মানুষের পরিচয় দিতে পারবো যাদের টাকার কোনো অভাব নেই, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব নেই, কিন্তু রাত্রে বিছানায় শুয়ে শুয়ে ছটফট করে রাত্রে ঘুমাতে পারে না। এর দ্বারা বোঝা যায় টাকা পয়সা বাড়ি গাড়ি হলেই শান্তি হয় না। শান্তি যিনি দিতে পারেন তিনি কে? এক লোক বিশাল দামি খাটের মধ্যে শুয়ে আছে, টাকার বিছানায় শুয়ে আছে, তারপরও ঘুমে ধরে না। আর এক গরিব মানুষ মাথার নিচে ইট দিয়ে সে নাক টেনে ঘুমায়। এরকম লোক আছে কি নাই? তাহলে শান্তির ঘুম দেওয়ার মালিক কে? টাকা পয়সার বিছানার উপর শুয়ে আল্লাহ তাআলা ঘুম দিতে পারেন না, এই ক্ষমতাও আছে। আবার রাস্তায় শুয়ে আছে, মাথার নিচে হলো একটা ইটা। ওই ব্যক্তিকে যিনি ঘুমের মতো নিয়ামত দান করেন তিনি কে? আল্লাহ তাআলা এটাই বলেন, যারা আমার কোরআন থেকে মুখ সরিয়ে নেবে, ওমান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, কোরআন থেকে যারা মুখ ছড়িয়ে নেবে, মুখ যারা কোরআন থেকে ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাদের জীবনের মধ্যে সংকীর্ণতা সৃষ্টি করে দিব। শুধুমাত্র তাই না, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা আরেক ব্যাখ্যায় বলেন, যারা কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে রাখবে, যখন তাদেরকে কবরের মধ্যে রাখা হবে তাদের জন্য কোরআন বিমুখ, কোরআন থেকে যারা বিমুখতা অবলম্বন করেছিল তাদের জন্য কবরটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিছু মানুষ জমিনের মধ্যে এমন আছে যাদের মৃত্যুর পর কবরে যখন তাদেরকে রাখা হবে, কবরের দুই সাইড দিয়ে এমন জোরে তাদেরকে চাপা দিবে,
নবীজি এভাবে এক হাতের আঙ্গুলি আরেক হাতের আঙ্গুলের মধ্যে এভাবে ঢুকিয়ে প্রবেশ করিয়ে দেখিয়েছেন। এভাবে নবীজি তাসবিহ করে সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন, ও আমার সাহাবীরা, আমার একটা হাতের আঙ্গুল যেমন আরেকটা হাতের আঙ্গুলের মধ্যে এভাবে ঢুকে গিয়েছে, কিছু মানুষ আছে তাদেরকে কবরে রাখার পরে এমন জোরে চাপ দেওয়া হবে, পাজরের একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তারা কারা? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই সমস্ত লোক যারা কোরআন শোনার পরেও, কোরআনের আওয়াজ কানে যাওয়ার পরেও কোরআনের আওয়াজের প্রতি ভ্রুক্ষেপ করেনি, দুনিয়ার খেল তামাশার মধ্যে লিপ্ত ছিল, ঘুমের মধ্যে লিপ্ত ছিল, কোরআন থেকে দূরে সরে গিয়ে গান বাজনার মধ্যে লিপ্ত ছিল, যারা কোরআন থেকে বিমুখতা অবলম্বন করেছে, কিয়ামতের ময়দানে শুধু আল্লাহ তাআলা কবরে শাস্তি দিবেন তাই না, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে অন্ধ হিসাবে উঠাবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন কোরআন থেকে যারা বিমুখতা অবলম্বন করেছে তাদেরকে আমি অন্ধ হিসাবে উঠাবো। দুনিয়াতে চক্ষু ছিল, চক্ষুষ্মান ছিল, যখন হাসরের ময়দানে বন্ধ হয়ে উঠবে, এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? হাসরের ময়দানে আমি কেন চোখ দিয়ে কোনো কিছু দেখতে পাচ্ছি না, অথচ দুনিয়াতে আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোকে আমি কোরআন নামক নিয়ামত দিয়েছিলাম, উলামায়ে কেরাম কোরআনের কথাগুলো শোনার পরেও তুই কোরআন থেকে বিমুখতা অবলম্বন করেছো, আজকে সেই কারণে তোমাদেরকে অন্ধ করে উঠিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। অতএব আজকের এই কোরআনের মাহফিলের দাওয়াত পাওয়ার পরে, কোরআনের আওয়াজ যাদের কানে যায়, আওয়াজ শোনার পরেও যারা এই কোরআন থেকে বিমুখতা অবলম্বন করতেছে, গান বাজনার খেল তামাশাটাকে যারা জীবনের বড় পাথেয় মনে করে নিয়েছে, তারা সফল কাম নয়, সফল কাম নয়। বরং যারা কোরআনের ছায়া তলে বসেছে, কোরআনের কথাগুলো শুনতেছে, তদনুযায়ী যারা আমল করবে, জাহান্নাম থেকে তাদেরকে যিনি মুক্তি দিয়ে দিবেন তিনি কে? এজন্য আপনারা এখানে এসেছেন, এজন্য খুশি না? আবারও বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাহফিলটাকে আপনি আমাদের প্রত্যেকের জীবনের নাজাতের একটা উসিলা হিসাবে কবুল করে নেন, বলি আমিন। সবার জীবনের গুনাহ মাফের আপনি উসিলা হিসাবে কবুল করে নেন, সবাই বলি আমিন। আল্লাহর প্রতি আমরা যেমন আশা রাখবো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে তেমন মুআমালা করবেন, তেমন আচরণ করবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুপাতে বান্দার সাথে আচরণ করি। বান্দারা যদি আমি আল্লাহর প্রতি ধারণা করে, আজকের এই মাহফিলের কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি ধারণা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ও বান্দারা, পৃথিবীর যেই প্রান্তে থেকে আমাকে তোমরা ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি নাফসিহি, ও বান্দারা, যদি তোমরা মনে মনে আমি আল্লাহকে ডাকো, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ মনে মনে তোমাদেরকে ডাকি। ওয়া ইন যাকারানি ফি মালাইন,
বান্দারা যদি তোমরা একটা মাহফিল করে মহাসম্মেলন করে আমি আল্লাহর জিকির করো, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, এই মাহফিল থেকে উত্তম মাহফিল ফেরেশতাদের মাহফিলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা কি সাধারণ বিষয়? এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন, এই ঠিক মুহূর্তে আমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে কথোপকথন করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ব্যাপারে আলোচনা করতেছেন। এলাকার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব যদি আমার নামটা মুখে উচ্চারণ করে তাহলে আমার আনন্দের শেষ থাকে না, ঠিক কিনা বলেন? আর যদি প্রধানমন্ত্রী আমার নাম মুখে উচ্চারণ করে আমার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? তো প্রধানমন্ত্রী মুখে উচ্চারণ করলে আমার নামটা আমার কাছে যদি ভালো লাগতে পারে, তাহলে যিনি রাজাদিরাজ, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, মালিকুল আমলাক, তিনি আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, এটা কি সুখের বিষয় নয়? আলহামদুলিল্লাহ বলে। আমরা সবাই আল্লাহর কাছে এই মাহফিলের দ্বারা রহমত চাই, রহমত। মাহফিলের দ্বারা আল্লাহর কাছে আমরা নাজাত আর মাগফিরাত চাই, এবং এই মাহফিলের দ্বারা আমরা আল্লাহর কাছে রহমত চাই। ও ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, সবাই একটা কথা ভালো করে মনে রাখবেন, যতই আপনি আমল করেন না কেন, শুধু আমল দ্বারা আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া যাবে না। আমলের পাশাপাশি আল্লাহর রহমত আর অনুগ্রহ লাগবে। দুইটার সমন্বয়ে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া যাবে। তামবিহুল গাফিলিনের মধ্যে ফকি আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ হাদিসের একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা ঘটনা বর্ণনা করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের একটা লোক ছিল, 100-200 বছর নয়, 500 বছর শুধু আল্লাহর ইবাদত করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের হায়াত কত বছর? গড়ে 60 থেকে 70 বছর। আল্লাহ রসুল বলেন যে আমার উম্মতের হায়াত হলো বাইনা 60 ইলা 70, 60 থেকে 70-এর মাঝামাঝি। তা আমাদের আয়ু তো 100 বছরও হয় না। আর বনি ইসরাইলের ওই লোকটা 500 বছর শুধু ইবাদতই করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, ওই লোকটাকে আল্লাহ শুধু 500 বছর ইবাদতের তৌফিক দিয়েছেন, এতটুকুই নয়, চতুর্দিকে সমুদ্র ছিল, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ ছিল, ওই দ্বীপের মধ্যে আল্লাহর ওই বান্দা বসবাস করত। আল্লাহর ওই বান্দার জন্য সমুদ্রের লবণাক্ত পানিগুলো আল্লাহ মিষ্টি পানিতে পরিণত করে দিয়েছিল। ওই বান্দাটা যখন খাবারের প্রয়োজন হতো তখন সে কি খেত আপনি জানেন? জিবরাইল নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বনি ইসরাইলের লোকটার যখন খাবারের প্রয়োজন হতো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে আনার পাঠিয়ে তার খাবারের ব্যবস্থা করত। এভাবে সমুদ্রের লবণাক্ত পানিগুলো মিষ্টি পানিতে তার জন্য পরিণত হয়েছিল। জান্নাতের ফল আনার দ্বারা তার খাবারের ব্যবস্থা ছিল। আনার খেত এবং পানি পান করত। ওই সমুদ্রের দ্বীপের মধ্যে থেকে 100-200 বছর নয়, 500 বছর আল্লাহর ইবাদত করেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটাকে আমি যতবার আসমান থেকে জমিনে এসেছি, জমিন থেকে যতবার আমি আর জিবরাইল আসমানে গিয়েছি, এমন একটা সময় ছিল না যাকে আমি সেজদারত অবস্থায় দেখিনি। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ওই লোকটা সেজদায় পড়ে থাকতো এবং সেজদায় পড়ে থেকে আল্লাহর কাছে দোয়া করে বলতো, আল্লাহ, আমার মৃত্যুটা যেন স্বাভাবিক অবস্থায় না হয়, আল্লাহ আপনার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়।
বান্দা এই দোয়াটা আল্লাহর কাছে করেছে, আল্লাহ বান্দার দোয়াটাও কবুল করে নিয়েছে। আল্লাহর কুদরতি পায়ে সেজদারত অবস্থায় বান্দার মৃত্যু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, ঠিক কিনা বলেন? মৃত্যু যে কোনো সময় আসতে পারে। তবে আমাদের মুসলমানদের দিলের তামান্না থাকবে, আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ আমাদের মৃত্যুটা যেন আপনার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় হয়। আমিন বলেন। কিছু কিছু মুসলমানের মৃত্যু হবে গানের আসরের মধ্যে, কিছু কিছু মুসলমানের মৃত্যু হয় খেলার আসরের মধ্যে, কিছু কিছু মুসলমানের মৃত্যু হয় মদ্যপান করা অবস্থায়, কিছু কিছু মুসলমানের মৃত্যু হয় নাফরমানি অবস্থায়। ও মুসলমান, মনে রাখতে হবে, এই জন্য সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। সব সময় ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করে থাকা লাগবে। আর দিলে দিলে তামান্না করা লাগবে, এই যে ভালো কাজটা হতে পারে আমার জীবনের শেষ কাজ। এই যে কোরআনের কথাগুলো শুনতেছি, হাদিসের কথাগুলো শুনতেছি, এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদেরকে যিনি শাহাদাতের মৃত্যুতে ধন্য করে দিবেন তিনি কে? কিন্তু কিছু কপালপুরা মুসলমান আছে 24টা ঘন্টা গান বাজনার মধ্যে আর খেলাধুলার মধ্যে কাটিয়ে দেয়। আছে কিনা বলেন? এমন অনেক মুসলমান আছে রাত দিন 24টা ঘন্টা টিভির সামনে বসে থাকে। অনেক মুসলমান আছে 24টা ঘন্টা নাফরমানির মধ্যে কাটিয়ে দেয়। যারা 24টা ঘন্টা নাফরমানির মধ্যে টিভি দেখার মধ্যে আর খেল তামাশার মধ্যে কাটিয়ে দেয়, তাদের মৃত্যুটা যদি হয় তাহলে কি ভালো মৃত্যু হবে নাকি খারাপ মৃত্যু? মুসলমান তো কামনা করবে আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, সবার আমাদের মৃত্যু হবে, তবে আমাদের মৃত্যুটা যেন আপনার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় হয়, মৃত্যুটা যেন জুমার দিন হয়, মৃত্যুটা যেন আমাদের রমজান মাসে হয়, মৃত্যুটা যেন ভালো কাজ করা অবস্থায় হয়। ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার মৃত্যুটা যেন আপনার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় হয়। জিব্রাইল নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দার ওই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। সেজদারত অবস্থায় তার জান আল্লাহ আজরাইলের মাধ্যমে কবজ করেছেন। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে এই লোকটা 500 বছর ইবাদত করলো, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারের মধ্যে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, ও বান্দা যা যা আমার রহমতে তুই জান্নাতে চলে যা। এই কথা শোনার পরে ওই বান্দা বলবে, না না আল্লাহ, আপনার রহমতে কেন 500 বছর ইবাদত করেছি, আদখুলুল জান্নাতা বিআমালি, 500 বছরের ইবাদত আমার আমলের দ্বারা আমি জান্নাতে যাব। বান্দা বলবে, আল্লাহ 500 বছর ইবাদত করেছি, রহমত কেন? ইবাদত করেছি, আমলের দ্বারা আমি জান্নাতে যাব। আল্লাহ বলবেন, বান্দারে তুই তো বড় ভুল করে ফেললি, বোকামি করে ফেললি। আমি আল্লাহর সাথে তুই তুলনা করতে চাস, আমার সাথে তুই টক্কর দিতে চাস? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, বান্দা যেহেতু আমলের দ্বারা জান্নাতে যেতে চায়, বান্দার আমলকে এক পাল্লায় রাখো, আর তার আমি যে তাকে একটা নিয়ামত, চক্ষু নামক নিয়ামত, এটা যে তাকে দিয়েছি, এটা আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখবে, চক্ষু নামক নিয়ামতটা আরেক পাল্লায় রাখবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে চক্ষু নামক নিয়ামতের মোকাবেলায় 500 বছরের ইবাদত তার ফুরিয়ে গিয়েছে। আল্লাহু আকবার।